আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম নতুন একটি রেসিপিতে। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজে সিম্পলভাবে ম্যাগি নুডলস কিভাবে রান্না করা যায় সেটাই। ম্যাগি নুডলস সাধারণত সবাই রান্না করতে পারে, তারপরও কিভাবে টেস্ট আরও বাড়িয়ে দিয়ে এই সাধারণ নুডলসটাকেই আরও অসাধারণ করে তোলা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাই ম্যাগি নুডলস রান্নার জন্য আমি কিন্তু এখানে যে ম্যাগি নুডলসটা পাওয়া যায় সেটাই নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি যে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন কুচি, ডিম নিয়েছি 2টা, কিছু মটরশুঁটি নিয়েছি ফ্রোজেন, আর এরকম প্যাকেটের নুডলস নিয়েছি, আর সাথে নিয়েছি গাজর আর টমেটো কুচি, আর সাথে একটা চিকেন স্টিক। এখন রান্নার জন্য প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আমি একসাথেই পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ কুচিটা একসাথে দিয়ে দিলাম। তা দিয়ে একটু ভালো মতো ভেজে নেব। একটু হালকা কালার চেঞ্জ করব। হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে লাল লাল হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর, টমেটো আর মটরশুঁটি একসাথে সবগুলো দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এই তো সবজিতে যতটুকু লবণ লাগবে সেভাবে লবণটা দিয়ে এবার একটু এটাকে হাই হিটেই 4 থেকে 5 মিনিটের মতো এরকম ভেজে নেব। যখন এরকম দেখেন কালারটাও সুন্দর থাকবে, আবার সেদ্ধও হয়ে আসবে, তখন আমি এর মধ্যে একটা সাইড করে নিয়ে দিয়ে দিলাম ডিম 2টা, আর সামান্য একটু লবণ দিলাম ডিম অনুযায়ী। আমি 3 প্যাকেট নুডলস রান্না করব, তার জন্য আমি 2টা ডিম দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে 3টা ডিমও দিতে পারেন। এখন ডিম 2টাকে খুব ভালো মতো ভেজে নেব, একটু ঝুরা ঝুরা করে ভেজে নেব। ডিম 2টা যখন ঝুরা ঝুরা হয়ে যাবে তখন আমি এর সাথে পাশে রাখা সবজিটা মিশিয়ে দিব, গাজর টমেটোর মিশ্রণটা একসাথে মিশিয়ে দিব। এটা খুব ভালো মতো মিশিয়ে নিয়ে 2-1 মিনিটের মতো একটু মিশিয়ে নিলেই হবে, যেহেতু আগে থেকেই গাজরটা সেদ্ধ আছে, এই জন্য বেশি সময় রান্না করতে হবে না। একটু ভালো মতো মিশিয়ে নিলেই হয়ে যাবে। ভালো মতো মিশিয়ে নিয়ে আমি একটা পাত্রে তুলে নেব। এই যে পাত্রে তুলে নিলাম। আমি এখন একই ফ্রাই প্যানে পানি দিয়ে দিচ্ছি। 3 প্যাকেট নুডলসের জন্য 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর এখন এই যে এরকম নুডলস নিয়েছি, আপনাদের একটু দেখিয়ে দিই, চিকেন কারি নুডলস। এটা কিন্তু একটু ঝাল ঝাল। তো নুডলসের ভিতরে এরকম নুডলস থাকে, সাথে মশলা আর তেল থাকে। তো এখন পানিটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন স্টকটা। এটা কিন্তু দিলে টেস্ট অনেক গুণে বাড়ে, না থাকলে কিন্তু স্কিপ করতে পারেন। এটা যে দিতেই হবে এরকম না, তবে দিলে টেস্টটা অনেক বেশি আসে। আর এটা যেহেতু একটু লবণ থাকে, এজন্য লবণটা একটু পরিমাণ বুঝে দিতে হবে। আমি এখন নুডলসগুলো সব দিয়ে দিচ্ছি। পানিটা ভালো মতো ফুটে উঠলে নুডলসগুলো দিয়ে আমি একটু মিশিয়ে নেব, আর নুডলসটা একটু সেদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন নুডলসটা একটু নরম হয়ে আসবে আর সেদ্ধ হয়ে আসবে তখন আমি ভালো মতো মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে একটু রান্না করে নেব। আর এটা পানিটা শুকিয়ে একটু আঠা আঠা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, ভালো মতো মিশিয়ে নিয়ে তারপরে যে মশলা আর তেল ছিল প্যাকেটে সেটা দিয়ে দিলাম। সবগুলো মশলা আর তেল দিয়ে তারপর আমি ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে এটাকে রান্না করে নিব। এটা রান্না করে নিব নুডলসটা ভালো মতো সেদ্ধ হয়ে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। একদম পুরোপুরি পানিটা শুকাবো না, হালকা একটু ভিজা থাকা অবস্থায় ফিরে আসছে। তো যখন আমার এটা ভালো মতো এরকম সেদ্ধ হয়ে যাবে আর পানিটাও শুকিয়ে যাবে এরকম, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমের মিশ্রণটা। ডিম গাজরের যে মিশ্রণটা তুলে রেখেছিলাম সেটা একটু ভিজা ভিজা থাকলে দিলে মিলাতে আর কি সুবিধা হয়, আর এর একটার সাথে আর একটা টেস্টটাও ভালো মতো মিশে যায়। এখন খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলেই কিন্তু আমার নুডলস রান্নাটা কমপ্লিট। আপনারা চাইলে এখানে টমেটো সস বা ধনিয়া পাতাও ইউজ করতে পারেন, আমি আর সেটা করবো না, একদম সিম্পলভাবেই রান্নাটা করে দেখালাম। এটা ভালো মতো মিশিয়ে নিলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট। আমি এখন এটা আর 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে তারপরে তুলে নিচ্ছি। এই যে আমার রেডি হয়ে গেল মজাদার ম্যাগি নুডলস। দেখেন দেখতেই কিন্তু অনেক লোভনীয় লাগছিল, আর খেতে কিন্তু অনেক বেশি টেস্ট হয়েছিল। আপনারাও যদি এভাবে ঘরে রান্না করে খান তাহলে কিন্তু ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আর ম্যাগি নুডলস রান্নাটা কিন্তু অনেক সহজ একটা রান্না, খুবই সহজে অল্প সময় রান্না হয়ে যায়। বাচ্চাদের টিফিনে বা মেহমান আসলেও কিন্তু এই নাস্তাটা দেওয়া যায়। আর এটা কতটা ঝরঝরা হয়েছে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন কতটা ঝরঝরা হয়েছে, একটু আঠা আঠা নেই, দেখেই হয়তো বুঝতে পারছেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করে ভিডিওটি শেয়ার করে দিবেন, আর যারা চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো।